আসসালামু আলাইকুম। আজকে আমরা অ্যানাটমির ৩ নম্বর চ্যাপ্টার টিস্যু নিয়ে আলোচনা করব। টিস্যু নিয়ে মোটামুটি আমরা প্রায় ৫-৭টা মতো প্রশ্ন পড়ার চেষ্টা করব। আজকে প্রথম প্রশ্ন হচ্ছে ডেফিনেশন অ্যান্ড ক্লাসিফাইড টিস্যু উইথ এক্সাম্পল গিভ দ্য ফাংশন অফ টিস্যু, অর্থাৎ টিস্যু কাকে বলে, টিস্যু কত প্রকার এবং টিস্যুর কাজগুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে আসি আমরা টিস্যু কাকে বলে বা ডেফিনেশন অফ টিস্যু। দেখেন, গ্রুপ অফ স্পেশালাইজড সেল, গ্রুপ অফ স্পেশালাইজড সেল অর্থাৎ একগুচ্ছ বিশেষ কোষ, দ্যাট যেটি আর সিমিলার ইন স্ট্রাকচার, যারা একই গঠনের এবং পারফর্ম এ কমন অর রিলেটেড ফাংশন ইজ কল্ড টিস্যু, এবং তারা একই ধরনের কাজ করে তাকে টিস্যু বলি। তাহলে টিস্যু কাকে বললাম? টিস্যু হচ্ছে সেই কোষ যারা একই গঠনের, একই উপাদান দ্বারা তৈরি এবং একই ধরনের কাজ করে থাকে, তাদেরকে আমরা একত্রে টিস্যু বলে থাকি। এরপরে আসেন ক্লাসিফিকেশন অফ টিস্যু। টিস্যুকে মোট আমরা 4 ভাগে ক্লাসিফিকেশন করে থাকি। তার একটা হচ্ছে ইপিথেলিয়াল টিস্যু, 2 হচ্ছে কানেকটিভ টিস্যু, 3 মাসেল টিস্যু, 4 নার্ভাস টিস্যু। এবার আসেন ইপিথেলিয়াল টিস্যু কাকে বলে। ইপিথেলিয়াল শব্দের অর্থই হচ্ছে কাভারিং, অর্থাৎ ইপিথেলিয়াল টিস্যু মানে হচ্ছে কাভারিং টিস্যু বা আবরণী টিস্যু। দেখেন যে আবরণী বলতে একটা আবরণ বোঝাচ্ছে, অর্থাৎ আমাদের দেহের মধ্যে সবচেয়ে বড় অঙ্গ সেটা হচ্ছে স্কিন। এই স্কিন আমাদের পুরো দেহটাকে কাভার করে আছে। তাহলে ইপিথেলিয়াল টিস্যুর একটা এক্সাম্পল হচ্ছে ইপিডার্মিস অফ স্কিন, অর্থাৎ স্কিনের বাহিরের লেয়ারটাকে আমরা ইপিডার্মিস বলে থাকি, বা ইপিথেলিয়াল টিস্যুর একটা এক্সাম্পল আমরা দিতে পারি স্কিন। তারপরে কি দিতে পারি? ট্রাকিয়া, অর্থাৎ আমাদের যে শ্বাসনালী রয়েছে এই শ্বাসনালীও আমাদের ইপিথেলিয়াল টিস্যু দ্বারা গঠিত। 2 নম্বর কি? কানেকটিভ টিস্যু। কানেকটিভ টিস্যু বা যোজক টিস্যু। এই কানেকটিভ টিস্যু এক্সাম্পল কি? বোন, ব্লাড, অর্থাৎ হাড়, রক্ত, এইগুলো তৈরি হতে যেই টিস্যু প্রয়োজন সেগুলোকে বলি আমরা হচ্ছে কানেকটিভ টিস্যু। এরপরে আসেন 3 নম্বর মাসেল টিস্যু বা পেশি টিস্যু। এই টিস্যুর এক্সাম্পল কি? মাসেল অফ দ্য স্কেলেটন, ইন্টারনাল অর্গান, অর্থাৎ আমাদের যে মাংসপেশি রয়েছে, আমাদের ইন্টারনাল অর্গান অর্থাৎ ভেতরের মধ্যে যে অঙ্গাণুগুলো রয়েছে, যেমন আমাদের কিডনি রয়েছে, লিভার রয়েছে, তারপরে হচ্ছে আমাদের হার্ট রয়েছে, এই সকল কিছু মাসেল দ্বারা তৈরি, অর্থাৎ মাসেল টিস্যু দ্বারা তৈরি। এরপরে লাস্ট হচ্ছে নার্ভাস টিস্যু বা স্নায়ু টিস্যু। এই নার্ভাস টিস্যুর এক্সাম্পল কি? নিউরন সেল। ঠিক আছে, এই নিউরন সেল তৈরি হতে বা নিউরন তৈরি হতে যেই টিস্যু প্রয়োজন সেটা হচ্ছে, বা যেই কোষ প্রয়োজন সেটা হচ্ছে নিউরন কোষ বা নার্ভাস সেল বা নার্ভাস টিস্যু, অর্থাৎ নার্ভাস টিস্যুর এক্সাম্পল হচ্ছে নিউরন। এই হচ্ছে আমাদের 4টা ক্লাসিফিকেশান। এরপরে আসেন হচ্ছে ফাংশন অফ টিস্যু। টিস্যুর মধ্যে আমরা টিস্যুর কাজগুলো নিয়ে এবার আমার জানার চেষ্টা করব। আমি এখানে 2টা এক্সাম্পল দিয়েছি, যেহেতু আমাদের 5 নাম্বারের প্রশ্ন, তো এতটুকু লিখলেই হবে। যদি এর চেয়ে বেশি লিখতে চান তো লিখতে পারেন, কোনো সমস্যা নেই। 2টার মধ্যে আমরা একটু দেখার চেষ্টা করি যে ইপিথেলিয়াল টিস্যু। ইপিথেলিয়াল টিস্যুর এখানে 2টা এক্সাম্পল দেওয়া আছে। একটা হচ্ছে কাভারিং অ্যান্ড প্রোটেকশন, যেমন হচ্ছে স্কিন। তাহলে স্কিন আমাদের দেহকে কী করে রাখে? কাভারিং করে রাখে বা ঘিরে রাখে, এবং প্রোটেকশান দেয়। কী প্রোটেকশান দেয়? বাহিরের আলো, তাপ, চাপ থেকে ইন্টারনাল বা ভেতরের যে অঙ্গাণুগুলো রয়েছে সেগুলোকে প্রোটেকশান দেয় বা নিরাপত্তা দান করে। এরপরে কি? সিক্রেশন, যেমন ইপিথেলিয়াল সেল অফ গ্ল্যান্ড, অর্থাৎ কিছু গ্ল্যান্ড রয়েছে, পিটুটারি গ্ল্যান্ড, থাইরয়েড গ্ল্যান্ড, এখান থেকে কিছু হরমোন, কিছু এনজাইম সিক্রেশন হয়, এগুলোও হচ্ছে আমাদের ইপিথেলিয়াল টিস্যু দ্বারা গঠিত। এরপরে আসেন কানেকটিভ টিস্যু। কানেকটিভ টিস্যুর এক্সাম্পলটা কি, ফাংশনটা কি? কানেকটিভ টিস্যুই আমি একটু আগে বললাম যে কানেকটিভ টিস্যু হচ্ছে বোন বা ব্লাড তৈরি হয়ে থাকে যেই টিস্যুর মাধ্যমে, সেটা হচ্ছে কানেকটিভ টিস্যু। তো কানেকটিভ টিস্যুর ফাংশন হচ্ছে, দেখেন যে ইট ফর্ম স্ট্রাকচারাল ফ্রেমওয়ার্ক অফ দ্য বডি, অর্থাৎ এটি দেহের কাঠামো গঠন করে থাকে। স্ট্রাকচারাল ফ্রেম মানে হচ্ছে কাঠামো, অর্থাৎ দেহের কাঠামো গঠন করে থাকে, এবং প্রোটেক্ট দ্য ইন্টারনাল অর্গান, এবং বাহিরের ভেতরের যে অঙ্গাণুগুলো রয়েছে এই অঙ্গাণুগুলোকে বাহিরের চাপ, তাপ, আলো এগুলো থেকে
প্রোটেক্টেড করে বা কী করে নিরাপত্তা দান করে। এই হচ্ছে আমাদের সেল এপিথেলিয়াল সেলের ডেফিনেশন, ক্লাসিফিকেশন এবং ফাংশন।